সো এই যে আমরা রুম চেঞ্জ করছি এই মুহূর্তে। यही बात है, इसलिए टाइगर तो आज तो दिखेगी नहीं। एक्चुअली बेंगलोर से एक कपल Well, good morning to all of you from বান্ধবগড়। বারবার আমি নামটা ভুলই বলছি। সো আমি আজকে হচ্ছে আমাদের ডে মানে 3rd কি জানো মে। সো আমরা একটু লেটেই উঠেছি। অর্ডার করেছিলাম হচ্ছে আলু পরাঠা মানে আলু পরাঠা অর্ডার করেছি 2 প্লেট, আর একটা টোস্ট এসছে, বাটার টোস্ট, এই এগ টোস্ট। আলু পরোটা খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে দইয়ের সাথে। আজকে আমাদের সাফারি আছে, তো সাফারি যাওয়ার আগে আমি একটু করে খাওয়া দাওয়া করে একটুখানি একটু পুলে দেখি যদি নামাটা বা যায়, নেবে একটু চান করি, হেভি গরম, একটু রিফ্রেশ হওয়া দরকার। চলো থাকো ভিডিও এন্ড অবধি, সাফারিটা তো দেখতে হবে, দেখা যায় কিছু দেখা যায় কিনা। ওয়েল, খাওয়া দাওয়া তো হলো। আলুর পরোটা ভালোই ছিল, দইটা ছিল হচ্ছে একটু বাঁশি, তো টক প্রচণ্ড ছিল। এখনও রিসর্ট মোটামুটি ফাঁকা, লোক বোধ হয় এসেছে কি আসেনি বোঝা মুশকিল। মানে হোপফুলি আমায় দেখাও যাচ্ছে আর ভালো পিকচারও আসছে। আমি জানি না, আমি মানে সেটিংগুলো না পুরোপুরি ভুলে গেছি যে কী কী রেখেছিলাম। অ্যাকচুয়ালি প্রিসেট কিছু সেট করে রেখেছিলাম যাতে কুইক অ্যাক্সেস করা যায়। তো এনিওয়েজ যাচ্ছি হচ্ছে এখনই। অ্যাকচুয়ালি কালকে সারাদিন যা খেয়েছি বা এরকম, আমি হোটেলে এটা মানে এটা শিখেছি যে যদি তুমি একদিনের সারাদিন ফুড যা হয় সেগুলো তুমি বরং মানে দিন মিটিয়ে দাও, দ্যাট উইল বি গুড। তো সেটাই যাচ্ছি এখন, খাবার কি হয়েছে জানতে। তো খাবারের টোটাল আজকে অবধি বিল হয়েছে হচ্ছে 2213 টাকা। 2213 টাকা, তার মধ্যে 25 টাকা জলের বোতল লেগেছে, 400 টাকা চিলি চিকেন, 180 টাকা ফ্রাইড রাইস, তাওয়া রুটি 140 টাকা 7টা। জিনিসপত্র এমন হচ্ছে যেটা দেখলেও হাসি পাচ্ছে। দেখুন, জানলার পর্দা যেটা ভেঙে পড়ে গেছে, নিচে পড়ে আছে পর্দা, আর এই হচ্ছে খোলা জানলা। মজার কথা এটাই যে এখন লোকে বিশ্বাস করলে হয় যে এটা এমনি ভেঙে পড়ে আছে যেহেতু ঘরে বাচ্চা আছে, বাট স্বাভাবিকভাবে ওকে আমি মাটিতে ছাড়িনি। এখানে ছিল ডাইপার পড়াচ্ছিলাম, হঠাৎ করে পর্দা ভেঙে পড়ে গেল হঠাৎ করে। ওনারা এসছেন ঠিক করতে। আমরা সুইমিং পুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, 11:30 বেজে গেল। সো রুম বললো চেঞ্জ করতে হবে, এখন দেখা যাক। সো এই যে আমরা রুম চেঞ্জ করছি এই মুহূর্তে। সো জিনিস নিতে যাচ্ছি আর আসছি, হঠাৎ করে বেশ মেঘলা হয়ে গেল। আমাকে এখন এখানে অবস্থাটা দেখুন, এগুলোকে তুলতে হবে। হওয়া যায়। এটা আমাদের নতুন রুমে আবার স্প্রে, আমার ডে চেঞ্জ রুম চেঞ্জ, মানে ভিআইপি ট্রিটমেন্ট আমাদের, বলো বুঝিয়া। ডে চেঞ্জ রুম চেঞ্জ, ডে চেঞ্জ বেডশিট চেঞ্জ নয়, ডে চেঞ্জ একদম রুম চেঞ্জ। ওয়েল, আমি এত দেরি হয়ে গেল পুলে নামতে। আর কি বলছিলাম, আমাদের হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব।
সো আমাদের চান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। দেখা যাচ্ছে হঠাৎ করে ছায়া হয়ে গেল, আমি একটু 50 ফ্রেমসে রেখেছি ক্যামেরাটাকে। যাই হোক, চান হয়নি, মানে সুইমিং পুলে ডুব মারা শেষ। কালকের যা মানে দুদিনের ওই জার্নি, যা বিচ্ছিরি জার্নি, ওর পর আমাদের দরকার ছিল। আমার ওকে এরকম করে ধরে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। হয়ে যাওয়ার পর এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে নেবো। খাইয়ে নিয়ে আমরা ডাইরেক্ট রেস্টুরেন্ট থেকে খেয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবো। মানে আর ডিলে করবো না। 3টে সাড়ে 3টের মধ্যে ওখানে ঢুকে গেলে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশানগুলো আলাদাই পাওয়া যাবে। মানে 4টে থেকে যেহেতু আমি একটু আর্লি যেতে চাইছি। 1 ঘন্টা অবভিয়াসলি গরম লাগবে, সহ্য করতে হবে, কিছু করার নেই, ওইটুকু কষ্ট করতে হবে। দেখো আর ওকে, সো আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গেট। ও আসুক, হ্যাঁ ঢুকিও না আরামসে হেঁটে আসো। আমরা হেঁটে ঢুকছি। वेलकम टू बांधवगढ़ नेशनल पार्क। कर लीजिए, गाड़ी आपको नंबर मिल जाएगा, गाड़ी बता देता हूँ। भैया बहुत हेल्प कर रहे हैं हम लोगों का। हाँ भैया होटल में ही हैं, हमारा काम ही सर ওকে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি বান্ধবগড় টাইগার রিজার্ভ সাফারি স্টার্টিং। এই হচ্ছে গাড়ি, আমি দেখিয়ে দিচ্ছি একটু গাড়িটাকে ফটাফট। আয় দেখি দা, তুই আয় আমার সাথে, তুই কাঁধে হাত দে। এই দেখো 47, এই হচ্ছে গাড়ির নাম্বার। আর এই হচ্ছে গাড়ি। প্রচুর সিস্টেম আছে, সিস্টেম বলার মধ্যে টাইম নেই। আমি সাফারিটা করি, আগে সাফারিটা দেখাই। আমি সব টিকিট অ্যান্ড এখানে কীরকম ব্যবস্থা সব আমি বলে দিচ্ছি, সুবিধা হবে। বুবা কি হলো? ওকে নিয়ে বসতে পারবে না? ওটা নিয়ে বসতে পারছো না? না, এই তো ঝুলছে। ওয়েল উঠে তো গেছি, যাচ্ছি, গাড়ির পেছনে বসেছি। আর জঙ্গলের ভিউ তো অসাধারণ দেখতে লাগছে এই মুহূর্তে। লেখা আছে মাগদি গেট, আই ডোন্ট নো যে দেখা যাচ্ছে কি না, বাট দ্যাটস মাগদি গেট, মধ্যপ্রদেশ ট্যুরিজম। ফোন করে না, ফোন করে তুললে তো। ওয়েল ঢুকে নেমে গেছি, আর মাগদি গেটের একদম সামনে দাঁড়িয়ে আছি। যদি দেখা যায় এখান দিয়ে, এই যে পেছনে গেট আমার, আর ওরা গাড়িতে বসে দাঁড়িয়ে, এখানে সব 4টে, 1, 2, 3টে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি একসাথে করেই ছাড়ে, আমি যা বুঝলাম। 10টা বেরিয়ে গেলে হয়তো করে দিয়ে ছাড়বে। টিকিটের ব্যাপারে ইনফরমেশান আমি পরে দেবো, ইনফরমেশান দেওয়ার মতন আর টাইম নেই। এখানে কিছু চার্জেস লেখা আছে, তো এগুলো দেখে নাও। 4টে সময় যেহেতু গেট খুলবে, এখন 4টে আমার ঘড়িতে বাজলেও কি হবে, 4টে বাজেনি, বাইরে মেঘও ডাকছে, খুব প্রবলেমেটিক ব্যাপার স্যাপার। চলো কিছু শর্টস নিই সিনেমেটিক, দেখো ওগুলো আর এনজয় করো, বাইরে থেকেই নিই।
পাখিরা দেখ কত সবুজ, আমরা তো দেখতেই পাই না। আচ্ছা একটা কথা বলে দিই, কথাটা এটা ওদিকে হ্যাঁ ওই ও হনুমান দেখলাম তো। আচ্ছা কথাটা যেটা বলছিলাম বলে দিই, সেটা হচ্ছে এখানে যদি আসো কিছু গার্ড নিয়ে আসবে, মুখের প্রচণ্ড ধুলো ওড়ে। কি দেখা যাচ্ছে? জলের ধারে পশু জল খাচ্ছে, কি সেটা বলতে পারছি না। কিছু তো জল খাচ্ছে বলো, হ্যাঁ কিছু তো জল, কি জানে জল খাচ্ছে। হরিণ। এখনো কিছু দেখা যায়নি, তো কিছুই এখনো অবধি যে চোখে পড়েনি আমাদের, খোঁজা চলছে।
হরিণ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে না। হ্যাঁ, হরিণের সামনে তো বাঘ থাকে। ওয়েদারটা অসাধারণ হয়ে গেছে, বাট হরিণ বা এনিথিং এলস, এই হরিণ ছাড়া এনিথিং এলস কিছু দেখা যাচ্ছে না। ওরাও দেখছে তো বাঘের তো নাম নিশান নেই, কিছু দেখা যাচ্ছে না। सुबह एक बता रहे थे कि हेलो আমরা কোথায়? আমরা জঙ্গলে বাবা। হ্যাঁ হ্যাঁ, পাহাড় আছে, গাছ আছে, সবই আছে। यहाँ थोड़ा रुकेंगे यार, उसके लिए नहीं, इतना सारा हरिण है इसलिए बोल रहा हूँ। ग्रासलैंड हाँ वही कुछ दिख रहा है। ये सामने देख, ओके चलिए चलिए चलिए।
आइडिया ठीक था। नहीं चलते ना तो धूल, सचमुच धूल उठते, बहुत धूल आता। কিন্তু ছবির কথা বলছি তো। এই যে বাঘ দেখে নিন, বাঘ, এই তো বাঘ। বৃষ্টি অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদেরকে। বৃষ্টি স্টার্ট হয়ে যেতে সমস্যা এটা হয়ে গেল যে তুমি সামনে চলে যাও ওকে নিয়ে, বুঝলে? थोड़ा सा मतलब पकड़ के रखना पड़ेगा शायद। 30th century invention। এটা আমাদের নিউ গাড়ি, এই নতুন গাড়িতে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে। अरे গাড়ির বাইরে আমি ঝুলছি, কেন ভেতরে বসতে পারছি না তো, মাথায় লেগে যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টি সেরকম নয়, কিন্তু ঠান্ডা জলটা, মানে যেই বৃষ্টির জলটা না যথেষ্ট কুল, সেটাকে বলে। এখন আর বাঘ দেখা যাবে না, ইম্পসিবল বাঘ দেখা। এখন জাস্ট এনজয় দ্য ওয়েদার অ্যান্ড গো হোম। इम्पॉसिबल, वो नहीं होगा, कुछ नहीं दिखेगा। और আমরা গাড়ির মধ্যে বৃষ্টির মধ্যে এখন এখানে একটা ডান্ডা দিয়ে লাগানো হয়ে, এখানে একটা ফুগো, এখানে আরেকটা ফুগো, সব ফুগো দিয়ে দেখতে দেখতে গাড়ি যাচ্ছে। ওই ফুগো জল জলও পড়ছে। This is really beautiful.
সাদা খামের নামে খানাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের নামে খানাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, সাইয়া সাইয়া বৃষ্টি তো হচ্ছে নো ডাউট, বাট জঙ্গলের এক্সপিরিয়েন্সই পাল্টে দিয়েছে বৃষ্টিটা। মানে এরকম বৃষ্টিতে জঙ্গলে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অ্যান্ড তারপর এরকম ফাটা কভার, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমি তে বাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলা, যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে আবার। মাঝখানে মনে হয়েছিল থেমে যাবে, আর থামেনি। আমরা এখনো চলে যাচ্ছি, বাঘ দেখতে যাচ্ছি এখনো, কোথায় দেখা যেতে পারে বাঘ। ঠিক আছে, তো যদি দেখা যায় তাহলে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। বৃষ্টিতে বাঘ দেখা গেছে, জেনারেলি দেখা যায় না বৃষ্টিতে, ইটস আ ভেরি রেয়ার থিং। বৃষ্টি হলে ওরা বাঙালি, মানে বাঘ আর বাঙালিদের মধ্যে একটা খুব কমন ব্যাপার যে বৃষ্টি হলে লেদিয়ে যায়। এইটা আমার গায়ের উপর দিয়ে টানো তো। Oh yeah. बहुत दिनों से ट्राई किया जा रहा है। পুবিয়াকে মোড়া হয়েছে দেখো, পুবিয়ার মা মুড়ে দিয়েছে। সো বাঘ তো দেখা গেল না, কিন্তু বৃষ্টি দেখা গেল। কলকাতাতে বৃষ্টি চাই, কলকাতায় বৃষ্টি হয় না।
এখানে এসেছিলাম, ভেবেছিলাম রোদ থাকবে, গরম থাকবে, খুব ড্রাই ওয়েদার হবে, যেখানে বাঘ বেরোবে, দেবে না দেওয়া বাদ দিতেও, তোমাকে দেখছে দেখাবে এক্ষুনি। সেখানে কোনো রকম ড্রাই ওয়েদার না, উল্টে বৃষ্টি হচ্ছে। আজব খেলা ভগবানের, কি আর করা যাবে। চলো, এনিওয়েজ বলবেন সিনেম্যাটিক শর্টসগুলো কেমন লাগছে। সিনেম্যাটিক অ্যাকচুয়ালি নয়, বলা যেতে পারে কি বলে অ্যাকশন মোড কিছু আছে না, দেখি পাক মাক দিখা क्या আচ্ছা না, শান্ত না। No luck, still now, no luck. Any luck? Still now. Anyways, jokes apart, কিছু তো দেখা যাচ্ছে না, বাট জঙ্গলে এনভায়রনমেন্টটা একটা আলাদা মানে পর্যায়ে পৌঁছে গেছে। মানে কি বলবো, একটা সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এক নম্বর, তো তার দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টি পড়ে না পুরো গ্রিন হয়ে গেছে পুরো ফরেস্টটার সাথে সাথে, মানে সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আরে এদেরকেই বা কোথায় দেখতে পাও, দেখো যাই দেখতে পাও। আবার বৃষ্টি নেমে গেছে, আবার কিছু করার নেই। ঠিক আছে, তো কি যেন মনে হয়েছিল রেনকোটগুলো না তো ভুইয়াকে প্রোটেক্ট করা হচ্ছে ছাতা দিয়ে।
बात है, इसलिए टाइगर तो आज तो दिखेगी नहीं। एक्चुअली ব্যাঙ্গালোর से कपल ওয়েল আমরা এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি এত বৃষ্টিতে ভিজেছি, মানে আমি টায়ার্ড হয়ে গেছিলাম, ও তাও তো জেগেছিল, আমি ঘুমিয়েই গেছিলাম এসে। আমি অ্যাকচুয়ালি একটু বেশি বৃষ্টিতে ভিজেছি, ও জেগেই ছিল। টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়ে আর কোনো কথাও বলতে পারিনি। এখন যাচ্ছি হচ্ছে বুফে ডিনার করতে। গেস্ট বেশি থাকলে এখানে বুফে ডিনার থাকে। সুন্দর ডিম আলো, বেশ ভালোই লাগছে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে সাফারিটা শেষ হয়, আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেল। আরও আধ ঘন্টা থাকা যেত, কিন্তু যেরকম দেখলে যে গাড়ির ছাদ ফুটো ছিল, ডান দিক ফুটো ছিল, বাঁ দিক ফুটো ছিল, মানে পশ্চিমবঙ্গ সরকার আর এই গাড়ির ছাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, চারদিক দিয়ে ফুটো। তো ওই জন্য আমি আর মানে ওখানে একটা গাড়িতে একটা মানে ঠিক করা হলো যে কি করা যেতে পারে। তা আমি তো অনেক আগেই কুইট করে দেওয়ার কথা ভাবছিলাম। তার রিজন, বৃষ্টির সময় বাঘ কেন কোনো জানুয়ারি দেখা যায় না সেরকমভাবে, কারণ তারা সব আরামসে খেয়ে দিয়ে ঘুমায় সেই সময় খিচুড়ি খেয়ে। তো ওই জন্য কিছু করার নেই। আমি এখন চলে এসেছি রেস্টুরেন্টে, এখন খাবো। খেয়ে আজকে রাতে জম্পেস ঘুম, সুন্দর এখানে এনভায়রনমেন্ট। বৃষ্টি এখানেই হচ্ছে, ওখানে তার হচ্ছে না, তার কি করা যাবে। দেখা যাক, তারা উঠি। পাপড় আছে, স্যালাড আছে, ফ্রাইড রাইস, রাইট, জিরা রাইস, ডাল, এটা ভেজ, এটা पनीर बटर मसाला ना जी, हाँ, और ये खीर है। एंड ये এটা একটা ইউনিক আইটেম, এটা সব জায়গায় দেখা যায় না। এটা ডাল, এটা পনির, এটা ক্ষীর, এটাও ডাল, এটাও ক্ষীর, এটা এটা হচ্ছে স্যালাড, এটা পাঁপড়, আর ওখানে হচ্ছে চিকেনের আইটেম। চিকেনের আইটেম আমাকে ওইখানে দেয়নি, মানে এটা খুব, এটা আমি ঘরে গিয়ে বলছি কেন দেয়নি, এখানে বললে কন্ট্রোভার্সি হতে পারে। ওয়েল, খাওয়া দাওয়া হয়ে গেছে। বুফে ডিনারটা তো ঠিক অ্যাভারেজ লাগলো আমার, ঠিক বুফে ডিনারটা তো ভালো লাগেনি। তখন আমি যেটা বললাম আমাকে কেন চিকেন দিয়ে দিয়েছে, এখানে কিছু এসছে নন বেঙ্গলিস, এবার ওরা হয়তো শুনে জিজ্ঞেস করেছে ওকে যে এটা ভেজ না নন ভেজ, যেহেতু ভেজ আইটেমের সাথে নন ভেজ ওই ছোঁয়াছুঁয়ির ব্যাপার যা হয়, তো ওইটা আছে, ওই জন্য আমাদেরটা টেবিলে সার্ভ করেছে। তাতে আমার কোনো এসে যায় না যায় কিছুই, কিন্তু ওই যা হয়, মানে কি বলবো, যাই হোক বাকিটা বুঝে নিই। তো এবার একটা জিনিস হচ্ছে, এখানে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, তাই একটুখানি হেঁটে হেঁটে যাই। আজকে দিনটা অনেকটাই লম্বা, আমি জানি না এটা কত নম্বর পার্ট হচ্ছে, কেন খেয়াল হারিয়ে ফেলেছি, কেন সকাল থেকে এত কিছু হচ্ছে। বৃষ্টিটা হয়ে তো একদম পুরো ম্যাচাকার করে দিয়েছে, কিন্তু তাও কোনো অসুবিধা নেই। এত ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে এখানে যে কোনো রকমের গান বা বাজনা ইকো হবে। তো এখানে দাঁড়িয়ে এই ব্লগটা এন্ড করি আজকে রাতের। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। আমি খুব টায়ার্ড, আর আরাধনাও খুব টায়ার্ড, তো টায়ার্ডনেসটাকে কাটাই ঘুমিয়ে। ঘুমটা দেওয়ার খুব দরকার। এই জায়গাটা এতটা অন্ধকার, যদি এখানে কি একটা বাঘ এসে বসেও থাকে তাও জানতে পারবো না। তো এনিওয়েজ চলো, খুব সুন্দর ইকো হচ্ছে এখানে। যে কোনো রকমের মিউজিক যদি এখানে বাজানো যায়, খুব মানে লাউড শোনা যাবে। আর এই কালার কম্বিনেশানগুলো আই থিঙ্ক খুব ভালো লাগছে, কারণ ওপর দিয়ে এরকম বেশ সুন্দর বেরিয়েছে, তো তাই। চলো, কেমন লাগলো জানিও। বান্ধবঘরের সামনে না আমি ছবি তুলতে পেরেছি না কিছু, এত ফাস্ট ঢুকলাম, এত ফাস্ট বেরোলাম। যদি নেক্সট ডে একটা সুযোগ পাই
তাহলে তখন গিয়ে ছবি টবি তুলবো, বা আমি দেখি যদি কালকে একবার যাওয়া যায় ওখানে গিয়ে ছবি টবি ফটোগ্রাফি করা যায় বা কিছু সামথিং ব্যবস্থা। চেষ্টা করছি কালকে আর একটা সাফারি নেওয়ার, আমার বুকিং নেই, দেখি আমি কিছু যদি জুগাড় লাগানো যায় এখানে, তো সেটা হলে তাহলে কালকে আর একটা সাফারি হবে। এখানে আশেপাশে কিচ্ছু নেই, তো দেখার চিন্তাও আনবেন না মাথায়, যা করতে হবে ওখানেই করতে হবে। এনিওয়েজ চলো টাটা।